আমাদের আজকের অভিযান পিকনিকের রাতের ভয়। দিদি, তোমার মামা বাড়ি কত সুন্দর। আমাদের গ্রামের বাড়ি অনেক সুন্দর, তাই না? এই জন্যই আমার মামা বাড়ি আসতে খুব ভালো লাগে। বাবা, বাড়িটা মনে হয় অনেক পুরনো। বাড়িটা অনেক আগের, কিন্তু কিন্তু কি মাসি? আরে তেমন কিছু না। না মাসি, তুমি কিছু একটা লুকাচ্ছ। আমি বলি মাসি। না, এখন কিছু বলো না প্লিজ। ওকে, আমার কিন্তু খিদা লেগেছে। চলো আমরা কিছু খাওয়া দাওয়া করি। আচ্ছা চলো, খাবার পর কিন্তু আমাকে সব বলতে হবে। ঠিক আছে, খাওয়ার পর সব গল্প হবে। মাসি, অনেক তো খাওয়া দাওয়া হলো, এবার বলো না প্লিজ। আরে রাত হোক তখন বলবো। আচ্ছা ঠিক আছে, তোমাদের কিছু বলা লাগবে না। আরে মিষ্টু, তুমি রাগ করো না। মাসি, তুমি বলে ফেলো তো। বলছি বাবা, রাত হলেই বাড়ির পরিবেশটা কেমন ভুতুড়ে হয়ে যায়। জানো, এই বাড়ি নিয়ে অনেক ভূতের কাহিনীও আছে। ও তাই নাকি? তাহলে তো অনেক মজা হবে। একটা কাহিনী বলো না মাসি। ওইসব কাহিনী দিনের বেলায় জমবে না রে পাগলি। তাহলে এখন কি করা যায় বলো তোমরা। রাতের বেলা উঠানে পিকনিক করলে কেমন হয়? খুব ভালো হয়। ইয়ে! কিন্তু সবাই মিলে আগে আমার দিদাকে রাজি করাতে হবে। দিদা খুব ভালো, দিদা রাজি হবেই হবে। আর তো ভালো লাগতেছে না। মাসি, দিদা কখন আসবে? এই তো চলে আসবে এখনই। আমাদের পিকনিক হবে তো দিদি? এই, তোমরা কি সেই পিকনিকের কথা বলতেছো? আরে মামু, তুমি এখানে কখন আসলে? দূর, মাত্র আসলাম। তুমি কেমন আছো দুষ্টু দিদি? ভালো আছি। দিদা কোথায় ভাই? এই যে আমি। আমাকে কি দরকার তোমাদের? ওরা কি সব পিকনিকের কথা বলে? এখন এই রাতে কোনো পিকনিক করা লাগবে না তোমাদের। না দিদা, প্লিজ প্লিজ প্লিজ। আরে আজকে পিকনিক করতে দাও না। আচ্ছা ঠিক আছে, আমি সব তৈরি করে দিচ্ছি, আমাকে একটু সময় দাও। থ্যাংক ইউ দিদা, ইউ আর সো সুইট। চলো আমরা উঠানে যাই, দুই একটা ভূত যদি দেখতে পাই। এই কি বলো এইসব? ভূত ভূত বলে কিচ্ছু নেই। আরে বাইরে চলো তো সবাই। দেখেছো রাতের বেলায় কিরকম গা ছমছমে লাগছে? আরে কিসের গা ছমছমে? ওই দেখো, ওইখানে কি দেখা যায়? ওরে বাবা রে, ভূত! আরে তুমি এত ভীতু কেন ভাই? এই রাতের বেলায় এই রকম মজা করতে হয় না। আচ্ছা ঠিক আছে, আমরা আর মজা করব না। কিন্তু রাতের বেলায় যদি ভূত দেখতে পাই, তখন তুমি কি করবে? ওরে বাবা, আমি খাটের নিচে পালাবো। তাই নাকি? কি বীর পুরুষ আমার! তাই নাকি? ও মাই গড! এই তোদের খাবার রেডি, তোরা হাত মুখ ধুয়ে নে, আমি খাবার দিচ্ছি।
সব কিছু রেডি হয়ে গিয়েছে। সো গাইস, লেটস গো। ওহ, খাবার খুব ইয়ামি হয়েছে। খুব টেস্টি হয়েছে। দিদার রান্না খুব ভালো। এই, তোমরা কি কোনো আওয়াজ শুনতে পেলে? আমিও কিছু একটা শুনলাম বলে মনে হলো। আরে ধুর, খাও তো, কোনো আওয়াজ শোনা যাচ্ছে না। খাবার সামনে থাকলে তোমার তো আবার কোনো খেয়াল থাকে না। আমি মনে হয় আবার কান্নার আওয়াজ শুনতে পেলুম। আমার ভয় লাগছে মাসি, চলো তাড়াতাড়ি ঘরে চলে যাই। তুমি এসব কি বলো দিদি? খাওয়া তো শেষ, তোমরা ঘরে যাও, আমি সব গুছিয়ে আসছি। না মাসি, আমি তোমার সাথে থাকি। এই, তোমার একা থাকতে ভয় লাগবে না? আমার এই সব অভ্যাস আছে, আমার ভয় লাগে না। তোমরা যাও, আমি আসতেছি। ওকে, তোমরা তাহলে আমার সাথে চলো। আরে, এত সময় তুমি কোথায় ছিলে মাসি? এই তো আমি চলে এসেছি। এত সময় লাগলো কেন মাসি? ওরে বাবারে, কার হাসি শোনা যায়? এই মাসি ভূত নাকি? গ্রামে এই রকম অনেক শব্দ শোনা যায় রাতে। আরে বাদ দাও, আমার একটা প্ল্যান আছে, শোনো। ও মা, তাই নাকি? কি প্ল্যান মাসি, বলে ফেলো। বাইরে এই রকম শব্দ শুনে আমার মনে হয়েছে আমাদের বাড়ির আশেপাশে কেউ আছে, সে চোর হোক বা ভূত। তাই আমি এক প্লেট খাবার উঠানের এক পাশে রেখে দিয়ে এসেছি। বলো কি মাসি, তুমি এটা কি করেছো? আমার বিশ্বাস ও যেই হোক না কেন খাবার খেতে আসবেই, আর তখন ওকে আমরা পাকড়াও করব। আজ আমরা ওকে ধরেই ছাড়বো, তাই না মাসি? তোমরা আস্তে কথা বলো, না হলে শব্দ শুনে বেটা পালাবে। তুমি এত সাহস কোথায় পাও মাসি? তোমার অনেক বুদ্ধি। চলো আমরা জানলার পাশে দাঁড়াই আর চুপ করে দেখতে থাকো বাইরের দিকে। ওরে বাবা, কি অন্ধকারে বাবা, আমার ভয় লাগছে। তুমি একটু চুপ করে থাকো না প্লিজ। মাসি, কে এলো এটা? এ তো ভূত মনে হচ্ছে। আমি এটাই মনে করেছিলাম। আমি ওইখানে এখন যাব, তোমরা কেউ যাবে আমার সাথে? তুমি সত্যিই যাবে মাসি? তোমার ভয় লাগবে না? আমি ভাই যাব না। আমি কিন্তু তোমার সাথে যাব মাসি, আমি অলওয়েজ রেডি। ভাই, তুমি চলো না আমাদের সাথে, ভয় আছে কিন্তু অনেক মজা হবে। আচ্ছা ঠিক আছে, চলো তাইলে, লেটস গো এন্ড ক্যাপচার দ্য গোস্ট।
রেখে দেওয়া খাবার খাচ্ছে মাসি। তাই তো দেখছি, ঘুঘু তাহলে ফাঁদে পা দিয়েছে। খুব সাবধানে আমার সাথে আসো। হেই, সাবধান! তুমি কে? এখানে কি করো? ওরে বাবারে, কে রে তোরা? এত রাতে এখানে কি করিস? এই, কোথায় পালালে তুমি? পালিয়ে লাভ নাই, তুমি ধরা পড়ে গিয়েছো। আমি ভূত। তোরা এখান থেকে পালা, না হলে তোদের। কি বলো তুমি? সামনে আসো, না হলে ভালো হবে না কিন্তু। এই যে আমি সামনে এসেছি, তোরা শান্ত হ। তোমার নাম কি? তুমি এখানে কেন এসেছো? আমার নাম রুনকি ভূত। আমি এই গ্রামেই থাকি। আমি অনেক দিন ভালো কিছু খাই নাই, তাই ভালো খাবারের লোভে এখানে এসেছি। তাই নাকি? তা খাবারও তো তুমি পেলে, কিন্তু তুমি শুধু কাঁদো কেন? আমি সুখেও কাঁদি, আবার দুঃখেও কাঁদি। আমি হাসতে পারি না। ও মা, আপনার কত কষ্ট। আপনি কেন যে হাসতে পারেন না? ভূত দিদা, তুমি জানো আমাদের একটা ভূত দাদু আছে। সে অনেক ভালো। তুই আমাকে ভূত দিদা বলছিস কেন রে? আমি তোর কোন কালের দিদা? তুমি তো বুড়ি, তাই। আর আমাদের ভূত দাদুর সাথে তোমার বিয়ে দিব। আমি কোনো বিয়ে টিয়ে করতে পারবো না। তোরা ওকে একটু বোঝা। আরে না, তুমিও দাদুর মতো অনেক ভালো। তুমিও তো আমাদের ভয় দেখাও নাই। আমি কাউকে ভয় দেখাই না। আমি অনেক দিন ভালো কিছু খাই না, তাই খাবারের গন্ধে এখানে এসেছিলাম। আচ্ছা, তুমি খাবার নিয়ে যাও আর মন ভরে ভালো খাবার খাও। তোদের যে কি বলে ধন্যবাদ দিব। তোরা অনেক ভালো। তোমাকে আমাদের একটা শর্ত মানতে হবে। তোরা যে শর্ত দিবি আমি তাতেই রাজি। তুমি আমাদের বাড়ির কাউকে ভয় দিবে না, আর এই বাড়ির কোনো ক্ষতি হতে দিবে না। আচ্ছা ঠিক আছে, আমি রাজি। কিন্তু তোরা মাঝে মাঝে আমাকে একটু ভালো মন্দ খেতে দিস। ঠিক আছে দিদা, আপনি অনেক ভালো। আপনি আবার আসবেন। তোরা ডাকলেই আমি চলে আসব। তাহলে আমি এখন যাই। টাটা, বাই বাই। ওরে বাবা, তোমাদের অনেক সাহস। ভূতও তোমাদের ভয় পায়। ভাই, তুমি ভয় পেয়েছো নাকি? আরে, টুটু মাসির অনেক সাহস। মাসির সাথে থাকলে ভয় কিসের? মাসির অনেক সাহস। লাভ ইউ। লাভ ইউ টু। তোমাদেরও অনেক সাহস। চলো এখন আমরা ঘুমাতে যাই। লা লা লা, না না না, চলো সবাই মিলে